আমরা এখন শুরু করতেছি প্রিমিভারা P6 এর দ্বিতীয় ক্লাস। সেম ক্লাসে আমরা দেখাবো এই এন্টারপ্রাইজে গেলে আপনি দেখবেন যে OBS অর্গানাইজেশনাল ব্রেকডাউন সিস্টেম, অর্গানাইজেশনাল ব্রেকডাউন স্ট্রাকচারে আমরা যে কোনো একটা প্রজেক্টের একজন হেড অফ ম্যান থাকে। এই আমাদের কনস্ট্রাকশন প্রজেক্ট সেক্টরে একটা প্রজেক্টের হেড হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এখন এই প্রজেক্ট ম্যানেজার একটা প্রজেক্ট ক্যারি করতে পারবে না। এখন এই প্রজেক্টটাকে ক্যারি করার জন্য অথবা রান করার জন্য ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ম্যানেজারের অনেকগুলো হ্যান্ডস থাকে। তাদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজার, একজন হচ্ছে কিউসি ম্যানেজার। তাহলে আগের ফাইলগুলো আমি ডিলিট করতেছি, আগে যেটা করে রাখছিলাম ডিলিট করতেছি, এখন নতুন করে করতেছি আপনারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, বুঝতে পারেন। এই হচ্ছে এখানে আমরা দেব কনস্ট্রাকশন ম্যানেজার, কনস্ট্রাকশন ম্যানেজার। এখানে দিব কিউসি ম্যানেজার। এখন কনস্ট্রাকশন ম্যানেজারের আন্ডারে কয়েকজন থাকবে, যেমন হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, যেমন হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার 1, সাইট ইঞ্জিনিয়ার 2, কিউসি ম্যানেজারের আন্ডারে থাকবে কিউসি ইঞ্জিনিয়ার 1, কিউসি ইঞ্জিনিয়ার 1। এই ফরম্যাটটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারবো ডিসপ্লে থেকে। চার্ট ভিউ, এই যে চার্ট ভিউ এইভাবে চলে আসছে। তারপরে যদি আমরা চাই ডিসপ্লেতে আরও কিছু চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তারপরে হচ্ছে যে এই যেভাবে জুম করে দেখতে পারবো। এই যে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, তাই না? এই প্রজেক্ট ম্যানেজার আন্ডারে হচ্ছে এই পোর্শনগুলো। প্রজেক্ট ম্যানেজার আন্ডার হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজার, সাইট ইঞ্জিনিয়ার 1, সাইট ইঞ্জিনিয়ার 2, কিউসি ম্যানেজার, কিউসি ইঞ্জিনিয়ার 1, কিউসি ইঞ্জিনিয়ার 2। এগুলো ধাপে ধাপে আরও অনেকভাবে সাজানো যাবে। আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে ক্লায়েন্টের কী পরিমাণ রিকোয়ারমেন্ট আছে, কী থাকতে হবে, কোন পজিশনে এমপ্লয়ি থাকতে হবে, সব কিছু এইটার উপর ডিপেন্ড করে আপনারা যখন কাজ করবেন, যখন দেখবেন, তখন এটা করতে পারবেন, সমস্যা নেই। এটা এভাবে চাইলেও করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।